فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে সালাতের মধ্যে হাত কোথায় বাঁধবে, বুকের উপরে না নাভির নিচে? অনেকেই বলেন হাত বুকের উপরে বাঁধতে, আর অনেকেই বলেন নাভির নিচে বাঁধতে। আসলে কোনটা বেশি সহি, এটা তিনি জানতে চেয়েছেন। জবাবে বলবো যে হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে বাঁধতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বাঁধতেন, এবং এখানে এ ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। দেখুন বুখারীর 740 নম্বর হাদিস, জান সাহল ইবনে সাদ قال, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। যে মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষরা কি হইতো, নির্দেশপ্রাপ্ত হইতো সালাতের মধ্যে ডান হাতের জিরাকে বাম হাতের জিরায়ের উপর রাখার জন্য নির্দেশপ্রাপ্ত হইতো, মানুষদেরকে নির্দেশ দেওয়া হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন মানুষদেরকে, মানুষ যেন সালাতের মধ্যে ডান হাতের জিরাকে বাম হাতের জিরায়ের উপর রাখে। জিরা বলা হয় কনুই থেকে মধ্যমা আঙ্গুলির একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, এই পুরাটাকে বলা হয় জিরা। উভয় হাতের আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত এই পুরাটাকে বলা হয় জিরা। তাহলে আপনি একটু ট্রাই করে দেখবেন, হাত বেঁধে দেখবেন যে স্বাভাবিকভাবে যদি ডান হাতের পুরা জিরা বাম হাতের জিরায়ের উপর রাখে, পুরাটাই একেবারে ডান হাতের কনুই থেকে আঙ্গুলের শেষ মাথা, বাম হাতের কনুই থেকে আঙ্গুলের শেষ মাথা পর্যন্ত রাখে, অর্থাৎ ডান হাতের আঙ্গুলের শেষ মাথা বাম হাতের কনুইয়ের উপর থাকবে, কনুই বরাবর থাকবে, তাহলে দেখবেন এমনিতেই স্বাভাবিকভাবেই কিন্তু নাভির নিচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। নাভির নিচে আপনি নিয়ে যেতে পারবেন না। যদি এভাবে হাত রেখে নাভির নিচে হাত নিয়ে যেতে চান, তাহলে আপনাকে নিচে কাত হয়ে নিয়ে যেতে হবে, তার আগে পারবেন না। তো স্বাভাবিকভাবে এটা জিরা যদি ডান হাতের জিরা বাম হাতের উপর রাখা হয়, বাম হাতের জিরায়ের উপর রাখা হয়, তাহলে এটা নাভির উপরেই থাকবে, নিচে যাবে না। পক্ষান্তরে আরো হাদিসে এসেছে, দেখুন, আন তাউস قال, তাউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইয়ুসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন। সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাহ। আর সালাতের মধ্যে তিনি ডান হাতকে বাম হাতের উপর রেখে শক্ত করে বাঁধতেন, আলা সাদরিহি, তার বুকের উপর। সাদরুন শব্দের অর্থ হচ্ছে বুক, সাদরিহি বলা হয়েছে, তার বুকের উপরে বাঁধতেন। এই হাদিসটি পাবেন আবু দাউদ 759 নম্বর হাদিস। আবু দাউদ 759 নম্বর হাদিস দেখলে পাবেন। সহিহ ইবনে খুজাইমাতেও হাদিস এসেছে, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাওয়াদা'a ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইয়ুসরা আলা সাদরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, আলা সাদরিহি, তার বুকের উপরে। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস, যদি দেখেন পেয়ে যাবেন। পক্ষান্তরে নাভির নিচে হাত বাঁধারও মোটামুটি 4টি দলিল এসেছে নাভির নিচে হাত বাঁধার। সে হাদিসগুলো মুহাদ্দিসুনে কিরাম সহিহ বলেন নাই। অতএব যেখানে সহিহ হাদিস পাওয়া যাবে সেখানে জয়ীফ হাদিসের উপর আমল ছেড়ে দিয়ে সহিহ হাদিসের অনুসরণ করা আমাদের জন্য উচিত হবে। যে 4টি বর্ণনা এসেছে নাভির নিচে হাত বাঁধার, সেগুলো সহিহ নয়।
পক্ষান্তরে আমরা সহিহ হাদিস পাচ্ছি, বিশেষ করে বুখারীর 740 নম্বর হাদিসটি, যেখানে ডান হাতের জিরাকে বাম হাতের জিরায়ের উপর রাখতে বলা হয়েছে। এভাবে রাখলে কখনোই আপনি নাভির নিচে নিয়ে যেতে পারবেন না, নাভির নিচে নিয়ে যেতে পারবেন না। অতএব এটা সহিহ হাদিস, আমরা সহিহ হাদিসের অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।